পরের পার্টটা দেখেন, এখানে আমরা এই পর্যন্ত করছি। এখানে দেখেন অনেক স্পেস আছে না, তো এটা তো আমাদের রিমুভ করতে হবে, ঠিক আছে। তো এটা দেখেন কিভাবে রিমুভ করে আর কি। এখানে ক্লিক করবেন প্রত্যেকটা কন্টেনারে। এখানে কন্টেনার আমাদের কয়টা আছে? টোটাল 4টা কন্টেনার আছে না? দেখেন তো ভালোভাবে দেখেন বিষয়টা। আমাদের কিন্তু প্যাডিং আছে এখানে, ঠিক আছে, ডিফল্ট একটা প্যাডিং পায়। তো প্যাডিং গুলো কি আমরা রাখবো না, সেটা হচ্ছে আমাদের প্যারেন্টে থাকুক, সমস্যা নেই। প্যারেন্টে আমাদের এখানে একটু স্পেস দরকার হওয়ার পরে, তো ওটাতে কোনো ইস্যু না। আমাদের ইস্যু পড়বে ভিতরের প্যাডিং গুলো। দেখেন এখানে আমরা যখন নিয়ে যাচ্ছি, মাউস নিয়ে যাচ্ছি, চারিদিকে দেখেন একটা হোয়াইট, মানে বর্ডারের ভিতরে হোয়াইট একটা স্পেস আছে না, তো এটা আমাদের দরকার নাই। আমরা অ্যাডভান্সে এসে কি করব, এখানে ক্লিক করে দেব, রিমুভ হয়েছে। এর ভিতরে যে আরো 2টা কন্টেনার আছে, অ্যাডভান্সে এসে ডিলিট করে দিলাম। সবগুলো প্যাডিং কি চলে যাচ্ছে? আছে আর নাই। তাহলে পরেরটা আসি, অ্যাডভান্স, ডিলিট। মানে ওখানে ক্লিক করলে মানে সবগুলো প্যাডিং কি অটোমেটিক সব ইয়ে হয়, জিরো হয়ে যাবে। এখানে আসলাম, ওকে। তারপরে আসি, এখন দেখেন তো সবগুলো কি সুন্দর হয়ে গেছে না? স্পেসিং মোটামুটি এখন সুন্দর আছে না? ওকে। তারপর আমরা কি করব, এখান থেকে মোটামুটি এটা আমরা সেন্টারে রাখবো, এ লাইন। এখান থেকে হ্যাঁ, না, একটা ওয়েবসাইটের আপনাকে যারা প্রফেশনালি কাজ করবে, ঠিক আছে, তারা কখনো পিকচার মানে উলটপালট পিকচার কখনো আপলোড করবে না। তারা ইমেজের সাইজ অনুযায়ী তারা আপলোড করবে, সে যেটাই বলেন, ঠিক আছে। ওরা কিন্তু ইমেজের একটা সাইজ, শুধু তাই না, ওরা হচ্ছে ফাইল সাইজ কমাবে, ইমেজের যে অ্যাকুয়াল যে একটা হাইট উইথ থাকে ওইটাও কমাবে, ঠিক আছে। তারপর ওরা কি আপলোড করে, যেরকম হচ্ছে আপনি যদি আপনার সাইডে যদি আপনি 5 MBPS 10 MBPS যদি একটা ইমেজ যদি আপলোড করেন, আপনার ওই ইমেজটা লোড হতে কত সময় নেবে? ওয়েবসাইটে তখন কি লোডিং হতেই থাকবে না? তো অতক্ষণ কেউ কি কোনো ইউজার এসে কি বসে থাকবে? থাকে না কিন্তু। তারা দেখবে যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে সবকিছু লোড হয়েছে কিনা। না, ওটা ওই জন্য তো বললাম যে এগুলো তো আপনার তো, এটা তো আপনি জাস্ট ডিজাইন করতেছেন, ঠিক আছে। এই কথা বলেন না, আপনি যদি ডিজাইন করতেছেন তো আপনাকে এইভাবে আপনি ইমেজটা কি দিয়ে রাখলেন এই অনুযায়ী। এখানে কি এটা পোর্ট্রেট মোড, আর এটা কি ল্যান্ডস্কেপ, এটাও পোর্ট্রেট, এটা কি ল্যান্ডস্কেপ। তো ওই অনুযায়ী ইমেজটা এখানে আপলোড করবেন। আর যদি আপনি মনে করেন যে না ওইরকম ভাবে হচ্ছে না, তাহলে আপনি কি কি করতে হবে, ওই যে গ্রিডের মতো করে, এখানে তো গ্রিড তো ওইভাবে তো সাপোর্ট করতেছে না, যদিও দেখলাম আমাদের ওই গ্রিডের মতো করে করতে হবে যে একটা কি র বরাবর বেশি থাকবে, 2 কলাম হবে, মানে দুইটা র নেবে, আর একটা কি হবে, একটা, এরকম ভাবে ইয়ে করবেন, ঠিক আছে। ওগুলো আস্তে আস্তে মাথার মধ্যে এমনি চলে আসবে। হ্যাঁ, উইথ না, এখানে হচ্ছে হাইট। আচ্ছা, তাহলে আমরা পরের পাঠ আসি এখান থেকে। এখানে দেখেন কি কি আছে। আহ এখানে কাউন্টডাউন হবে, ঠিক আছে। দেখেন এখানে কাউন্টডাউন হবে। তো আমরা এখান থেকে কি নিলাম, একটা কন্টেনার নিলাম। আমরা ইমেজ নিব একটা, এখানে আসি। এখানে কোন ইমেজ আছে একটু দেখেন তো, দেখা যাবে কিভাবে। আচ্ছা, হ্যাঁ, ওখানে আমাদের একটা ইমেজ আছে। ইমেজটা মেবি হচ্ছে আপনাদের কোনটা হবে, এটা ইরোবিজি, দাঁড়ান একটু দেখে নিই ইমেজ কোনটা এটা। এইভাবে ইন্সপেক্ট করে ইমেজ বের করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড যেখানে লেখা থাকবে না, এখানে আসবেন, তারপর এখান থেকে স্টাইল, তার মানে এই যে এটা কিন্তু আমাদের এখানে আছে। এখান থেকে হুম এখানে কোন ইমেজ, এখানে গ্যালারি 7 আছে না, এটা হবে এটা। এখান থেকে এই যে এটা,
তারপর আমরা কি করব, এখান থেকে পজিশন আমরা সেন্টার সেন্টার করে দিলাম, ডিফল্ট অ্যাটাচমেন্ট থাক, নো রিপিট, কভার। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অপাসিটি, ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, ওভারলেতে আসব, এখান থেকে আমরা ব্ল্যাক করে দিলাম, আর অপাসিটি আমরা এরকম থাক। ঠিক আছে, আর এখানে দেখেন আমরা তাহলে আরো কালো ইয়ে করতে পারি, মানে আমাদের আরো কালো করতে গেলে কি করতে হবে, এরকম ভাবে দিতে হবে। ওকে, ঠিক আছে, না এরকমই ওইভাবে দেখা যাবে না, মোটামুটি এখানে দেখতে পেলেই হবে। ঠিক আছে, তারপর আমরা কি করব এখান থেকে, এখানে হাইট ইউজ করব আমরা একটা, আমরা হচ্ছে হাইট, আমরা প্যাডিং ইউজ করি আগে, আমরা প্যাডিং এখান থেকে দিব কত, 50 দিলাম, এখান থেকে আমরা কি 50 দিলাম। ঠিক আছে, এর মধ্যে কি আসবে, কন্টেইনার। ওকে, এখন দেখেন আমরা কন্টেইনার তো নিলাম, ভালো কথা, আমরা চাইলে কি এটা তো কাজ করতে পারি, আবার এটা তো কাজ করতে পারি, এটা কাজ করলে আমরা কি করতে পারি, এখান থেকে গ্রিড বলে দিতে পারি। ঠিক আছে, কটা হবে, চারটা, চারটা না, 1 2 3 4। ওকে, এখন আসি আমরা এখানে প্রথমে আছে কি আমাদের স্টার, আর এগুলো কি কুল নাম্বার 100 প্লাস। তাহলে প্রথমে আমাদের এখানে আইকন আসবে, আমরা এখানে আইকন লিখে সার্চ করি। ঠিক আছে, এখান থেকে আমরা প্রাইমারি দিয়ে দিলাম, আইকনের সাইজটা একটু ছোট করে দেবো, আমরা 30 দিয়ে দিই। তারপর এখানে আসবে কি কাউন্টার, এই যে কাউন্টার, এখানে আসি কুল নাম্বার আছে থাক, এখানে 100, এখানে সাফিক্সে যাবে কি প্লাস, আর এখান থেকে আমাদের এটার হচ্ছে প্রাইমারি কালার হবে, আর এটা হোয়াইট। তাহলে আমরা স্টাইলে আসলাম, আর ফন্ট সাইজটা একটু দেখে নিই, এটার ফন্ট সাইজ কত 40, আর এটার 19। তাহলে আমরা এখান থেকে স্টাইলে আসলাম, নাম্বার, নাম্বারের টেক্সট কালার হবে কি প্রাইমারি, আর এটা আসবে কত 40, আর এটা কি দেখলাম 40 40 600। তাহলে আমরা এখান থেকে ওকে, তারপর টাইটেলে আসি, এখান থেকে আমরা টেক্সট কালার হোয়াইট করে দিলাম, আর এখানে 19 পিক্সেল আছে, আমরা হচ্ছে 20 দিই। ওকে, মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আমরা এটা কি ডুপ্লিকেট করে দিই, কটা হলো 1 2 3, একটা হবে 4। ঠিক আছে, এরপর আসি আমরা এখান থেকে, এটা হবে কত 300 প্লাস, এখান থেকে 300 প্লাস, তারপরে আছে কি পজিটিভ ফিডব্যাক 90%, এটা আসবে কি অনার্স 15 প্লাস, অনার্স 15 প্লাস। মোটামুটি কি এটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা, পরের পার্টে আসি আমরা, পরের পার্ট কি আছে, আওয়ার এক্সক্লুসিভ রুম। ঠিক আছে, এখানে দেখেন এখন টাইটেল সবগুলো কি রিপিট হবে বারবার, একটা টাইটেল, আর এটা এসে রিপিট হবে কোথায়, এটা এসে রিপিট হবে এই জায়গায়, আর এখানে সবগুলো কি আওয়ার টিম, এগুলো সব কি সেম, এই যে টাইটেল সব এক জায়গায় বারবার রিপিট হবে। তো আমরা এখান থেকে আওয়ার এক্সক্লুসিভ রুমটা আমরা কপি করলাম, এখানে আসি, দেন আমরা একটা প্যাডিং ইউজ করব, এখান থেকে আমরা 100 পিক্সেল দিলাম, এখান থেকেও 100 পিক্সেল দিলাম। তারপর আসি আমরা এখানে দেখেন
এটুকু আমরা একটা কি কন্টেনারের মধ্যে রাখি আমাদের সুবিধার্থে। এখান থেকে আমরা একটা কন্টেনার নিলাম, এর নিচে কি আরেকটা কন্টেনার আসবে। ওকে, তারপরে আমরা এখান থেকে হেডিংটা নিয়ে নিই। আর এক্সক্লুসিভ, দেন এখানে আসবে কি ডিভাইডার। আর ফন্ট সাইজটা কত আছে এখানে 34, এটা তো আমার দেয়াই আছে। একটা ডিভাইডার আসবে এখানে, টোয়েন্টি ইউজ করলাম। আর এখানে প্রাইমারি কালার আসবে কি প্রাইমারি, আর এটা আমরা কত দিব 2 দিতে পারি সেন্টার। আর এখানে আমাদের গ্যাপটা কি দরকার আছে, গ্যাপ দরকার নাই। তারপরে আসি এখানে প্যারাগ্রাফ, ওকে, তারপরে এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা এখানে দেখেন 3টা করে আছে তাই না, তাহলে আমরা এখানেও কি গ্রিড ইউজ করি। গ্রিড ইউজ করে আমরা এখানে কয়টা হবে, র হবে কয়টা 2টা, আর কলাম হবে কয়টা 3টা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট ফ্লেক্স বক্সের জায়গায় গ্রিড করে দিলাম, অটোমেটিক কি ক্রিয়েট হয়ে গেছে না, 3 3 6টা কিন্তু চলে আসছে। তাহলে আমরা একটাতে ডিজাইন করলে বাদ বাকি সব ডুপ্লিকেট করলে তো না, আর কিছু করা লাগতেছে না। তাহলে আমরা এখানে আসি, প্রথমে আমরা এখানে একটা কন্টেনার নিয়ে নিই, এই কন্টেনার নিলাম। এখানে দেখেন ওর কিন্তু কোনো প্যাডিং নাই, ওর কিন্তু কোনো প্যাডিং নাই। তাহলে আমরা এখান থেকে আগে আমরা প্যাডিংটা সরিয়ে দিলাম, আর এখানে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার স্টাইল সলিড 1 করে দিলাম প্রাইমারি। দেন এখানে আমাদের আসবে কি ইমেজ আসবে সিঙ্গেল রুম, আর এখানে কি আসবে আইকন লিস্ট, ঠিক আছে। শুধু এখানে প্যাডিং হবে কোন জায়গায়, আইকন লিস্টে, আর কোনো জায়গায় কি প্যাডিং হবে না, কিন্তু বিষয়টা ভালোভাবে বুঝেন, আর কোনো জায়গায় কিন্তু কোনো প্যাডিং নাই। তাহলে আমরা এখান থেকে আসি, এখানে প্রথমে আমরা কি নেব ইমেজ, কোন ইমেজ আছে, এই ইমেজটা তো আমাদের এখানে আছেই, এটা, ওকে। তারপরে আসে কি H3 নিব, আচ্ছা কোনটা আসলো, আমরা দেখেন হেডিং এর মধ্যে কিন্তু আমরা চাইলে হচ্ছে প্যারাগ্রাফ স্প্যান সবই কিন্তু ইউজ করতে পারি। এখানে সেটা কি ফলো করছেন আপনারা কোনোদিন, এখানে চাইলে কি আমরা প্যারাগ্রাফও করে দিতে পারি। তাহলে আমরা এখানে কি আসবে H3 আসবে, আর এটা কি আমাদের সেন্টারে আসবে, দেন এটা কি সিঙ্গেল রুম, ওকে। তারপর কি আছে এটা প্রাইমারি কালার, প্রাইমারি কালার। এখন একটা ডিভাইডার আসবে, কোন ক্যালেন্ডার, কোথায়, ও এটাতে এখনো, ওটা পরে দিকে করবো না, লাস্টের দিকে করবো, ওটাতেই তো কাজ করতে হবে পরে। আগে জাস্ট আমরা কি করতেছি, আমাদের যে ডিজাইনটা ওটাকে করতেছি, ওটা করতে বেশি সময় লাগবে না, শুধু একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইনস্টল করলে হয়ে যাবে। তো ওটা তো একদিনে তো সম্ভব না, এই জন্য আমি আগে এগুলো করতে করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে গ্রে কালারটা নিয়ে নিই দেখি। আচ্ছা, মোটামুটি বোঝা যাচ্ছে কি, আচ্ছা এরকম থাক। আচ্ছা আপাতত দিয়ে রাখি, তারপর আমরা দেখতেছি কালারটা চেঞ্জ করে দিব। তারপর কি আছে এখানে আইকন লিস্ট, ঠিক আছে। এখান থেকে আমরা আইকন লিস্ট গুলো নিয়ে এসি, এখান থেকে আইকন লিস্ট, আর এখানে আমাদের গ্যাপটা দরকার নাই, এটা আমরা গ্যাপটা আউট করে দিই।
আইকন লিস্টে আসি, এখান থেকে আমরা এই করে দিলাম। দেন আমাদের আছে কি মিনারেল ওয়াটার, এখান থেকে তারপরে আছে কি এয়ার ড্রপ পিক আপ ড্রপ, ডেইলি নিউজ পেপার, এখান থেকে ফাস্টেড ওয়াইফাই সার্ভিস, তারপরে আছে সুইমিং পুল, দেন এখান থেকে ফিটনেস সেন্টার। ওকে, এই কটাই আছে। আর এর ফন্ট সাইজটা কি ইউজ করছে এখানে 16 হবে, আর কালারটা শুধু চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমাদের 16টা কি বাই ডিফল্ট পাবে। আমরা শুধু এখান থেকে এর কালারটা চেঞ্জ করে দেবো, আইকনের কালার প্রাইমারি কালার, আর আমরা হচ্ছে লিস্টের মধ্যে স্পেস বিটুইন একটু করে দেই, 8 পিক্সেল করে দিলাম। আর আইকনের মধ্যে আমরা ফাইনালি স্পেসিং দিতে পারি, নাও পারি, মোটামুটি 4 পিক্সেল থাক। ওকে, আচ্ছা এখন আমাদের একটু প্যাডিং দিয়ে এখান থেকে আমরা প্যাডিং আমরা চারিদিকে দিতে পারি এইভাবে মোটামুটি। হ্যাঁ, 16 দিলাম। তারপর এখানে কি আসবে, আমাদের নিচে আরেকটা বর্ডার আসবে, মানে ডিভাইডার। এটা আমরা কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, ওটা এটা কপি করতে হবে, পেস্ট। তারপর কি আছে বাটন, এখান থেকে আমরা এটা আমরা ভিউ ডিটেলস, এখান থেকে আমরা এটা সেন্টারে করে দেব। হ্যাঁ, এখানে একটু প্যাডিং আসবে, আমরা প্যাডিংটা দিয়ে দিচ্ছি। আমরা প্যাডিং দেখেন, যেহেতু আমাদের এখানে ইয়েতে প্যাডিং নাই, এখানে কি প্যাডিং আছে, নাই, তাহলে আমরা এখানেই দিয়ে দিতে পারি। এই হবে 20 পিক্সেল দিয়ে দিলাম। তবে আর ইয়েটার বর্ডারের কালারটা নিয়ে এসি আমি দেখি, বর্ডারের কালার কি ইউজ করছিলাম এখানে, কালার কি এখানে দেখে বোঝা যাবে, ডি ইউজ করছিলাম। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এই কালারটা নিয়ে এসি, ডি দিলাম। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। আমরা উপরের থেকে একটু প্যাডিং দিতে পারি, আর একটা কাজ করতে পারি এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে, গ্রে কালার হবে। স্টাইলে আসি, এখান থেকে কালার, গ্রে কালার। আর এখানে আমরা গ্রিডের মধ্যে এখানে একটু প্যাডিং আমরা মার্জিন ইউজ করি, 10 দিলাম। এখন আমরা কি করবো, এটা শুধু ডুপ্লিকেট করে দেবো। এটা হলো 2টা, 3টা। এখানে আমরা চেঞ্জ করে দিই, এখানে এই রুমটা আছে, এখানে দেখি রুমগুলো, রুম 2 এটা। তাহলে আমরা এখানে আসি, আপলোড, রুম 2 দিলাম। এখান থেকে তারপরে আসি ডিলাক্স রুম, রুম 3,
ওকে, তারপর আমরা আসি, এটা কম ডুপ্লিকেট করি। এখান থেকে এক্সক্লুসিভ রুম, কে বাইরে কে গেছে? রুম 3, রুম 4 এটা। এটাও ডুপ্লিকেট করে নি, এটাও ডুপ্লিকেট করে নি। তারপর আসি ভিআইপি রুম। তারপরে আসি এখান থেকে প্রেসিডেন্ট রুম। ওকে, মোটামুটি রুমগুলো কমপ্লিট।